জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম। আজ আমি পরীক্ষিত মহারাজের কলির সাথে সাক্ষাৎ এবং কলিকে দণ্ড প্রদান করার সংক্ষিপ্ত কাহিনী আলোচনা করছি। আমরা জানি কুরুক্ষেত্রের রণাঙ্গনে পাণ্ডব ও কৌরব পক্ষের মধ্যে যুদ্ধে পাণ্ডব পক্ষ জয়ী হয়েছিল। পঞ্চ পাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ পাণ্ডব ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনের পদ অলংকৃত করেছিলেন। যথাসময় পর্যন্ত তিনি রাজ্য শাসন করেছিলেন এবং একসময় তিনি মহাপ্রস্থানের পথে যাত্রা করবেন বলে মনস্থির করলেন। তিনি তৃতীয় পাণ্ডব অর্জুন পুত্র অভিমন্যুর ঔরসজাত এবং তার স্ত্রী উত্তরার গর্ভজাত সন্তান মহারাজ পরীক্ষিতের হাতে রাজ্যভার অর্পণ করে মহাপ্রস্থানের পথে যাত্রা করবেন বলে মনস্থির করলেন। গুরুদেব কৃপাচার্যের তত্ত্বাবধানে তিনি পরীক্ষিত মহারাজকে রেখে প্রসন্ন চিত্তে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। পরীক্ষিত মহারাজ গুরুদেব কৃপাচার্যের তত্ত্বাবধানে এবং উপদেশ বাণীর মধ্য দিয়ে উপদেশ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাজ্য শাসন করছিলেন। তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং বিভিন্ন দান ধর্ম পালন করেছিলেন। এরপর তিনি রাজ্য জয়ে বেরিয়েছিলেন। এক সময় পৃথিবী জয় করতে যখন বেরিয়েছিলেন তিনি দেখলেন যে রাজবেশ পরিহিত একটি শূদ্র কলি একটি গাভী ও একটি বৃষের পায়ে ক্রমাগত আঘাত করে চলেছে। এখানে ধর্মনীতির রক্ষক বৃষরূপ ধারণ করেছেন, অর্থাৎ ধর্ম বৃষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন এবং ধরিত্রী মাতা গাভীর রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। বৃষটি শ্বেত পদ্মের মতো শুভ্রবর্ণ। শূদ্রের প্রহারে সে অত্যন্ত ভীত ও মূত্র ত্যাগ করে যেন কম্পিত হচ্ছিল এবং এক পায়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে গাভীটি শূদ্র কর্তৃক প্রহৃত হয়ে বা উৎপীড়িত হয়ে সে দুর্বল হয়ে পড়েছিল এবং অস্ত্রসিক্ত হয়ে সে তৃণভক্ষণ করার ইচ্ছা প্রকাশ করছিল। পরীক্ষিত মহারাজ এই দৃশ্য দেখেছেন এবং রাজবেশধারী সুবর্ণখচিত রথে সেখানে উপস্থিত হয়ে বেশধারী শূদ্র সেই কলিকে জিজ্ঞেস করলেন যে তিনি এত শক্তিশালী হয়েও কেন তিনি অসহায়দের উপর এভাবে অত্যাচার করছেন। কারণ একজন ক্ষত্রিয় রাজার ধর্ম হচ্ছে অসহায়দের রক্ষা করা, প্রজা পীড়ন বা প্রজা উৎপীড়ন নয়। তাই ক্ষত্রিয় বিরোধী ধর্ম তিনি কেন করছেন? পরীক্ষিত মহারাজ বললেন, ক্ষত্রিয়রা সবসময় তাদের প্রজাদের এবং পশুদের পালন করে থাকেন। তাই নিরীহ পশুকে এইভাবে অত্যাচার করছে বলে ক্ষত্রিয় রাজার উপযুক্ত দণ্ড পেতে হবে। তিনি এই ক্ষত্রিয় রাজাকে অর্থাৎ শূদ্র কলিকে তিনি দণ্ড দেবেন। এরপর পরীক্ষিত মহারাজ বৃষটিকে বললেন তিনি হয়তো কোনো দেবতা, কারণ শ্বেত পদ্মের মতো শুভ্র তিনি বৃষ, তাই তাকে সাধারণ বলে মনে হচ্ছে না, হয়তো তিনি কোনো দেবতা, তিনি ছলনা করছেন। পরীক্ষিত মহারাজ বললেন যে কৌরব বীরেরা তাদের বাহুবলে সমস্ত প্রজা এবং পশুদের রক্ষা করে আসছে, তাই কোনো পশুদের অবহেলা বা দুঃখ তারা কখনোই সহ্য করতে পারবে না বা করবে না। তাই তিনি বিষয়টিকে সান্ত্বনা দিলেন যে শোক করবে না, দুঃখ করবে না এবং এই রাজবেশধারী শূদ্র কলিকে কখনোই ভয় পাবে না। আমি এই দুষ্টুকে অতি সত্বর দমন করব, কারণ কৌরব বীররা তাদের বাহুবলে তাদের প্রজা ও পশুদেরকে রক্ষা করে আসছে। তাই এই দুষ্কৃতিকারীকে তিনি অচিরেই দমন করবেন বা তাকে দণ্ড দেবেন, এই কথা তাকে বলে সান্ত্বনা দিলেন। এরপর পরীক্ষিত মহারাজ বৃষটিকে জিজ্ঞাসা করলেন যে তার 3টি পা কিভাবে ছেদন হলো। কারণ যে রাজ্যের প্রজা ও পশুদের দুঃখ দুর্দশা হয় সেই রাজ্যের রাজার কীর্তি যশ মান সবই কলুষিত হয়। তাই তাকে তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলেন, কারণ সাধুগণের কল্যাণ সাধন করাই সমস্ত ক্ষত্রিয় রাজার একমাত্র কর্তব্য। এরপর পরীক্ষিত মহারাজ বৃষটিকে বললেন নিশ্চয়ই তিনি ধর্ম বৃষরূপ ধারণ করে হয়তো তিনি ছলনা করছেন। সত্যযুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্যরূপ এই 4টি পা প্রতিষ্ঠিত ছিল,
কিন্তু অধর্ম কলির প্রভাবে অহংকার, স্ত্রীসঙ্গ ও নেশাজনিত মত্ততা রূপে এই ৩টি পাই নষ্ট হয়ে গেছে। অর্থাৎ কলি সত্যযুগের ৩টিকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র সত্যের উপরে প্রতিষ্ঠিত ধর্মরূপী বৃষটিকে দাঁড় করিয়ে রেখেছে এবং এই পাটিকেও অর্থাৎ সত্যটিকেও কলি ধ্বংস করতে চেষ্টা করছে। তাই এক পায়ে দাঁড়িয়ে থাকা বৃষটির পায়ে কলি অনবরত আঘাত করে যাচ্ছে। অর্থাৎ সত্য যুগে উপযুক্ত গুণাবলীর প্রভাবে মানুষের মনে শান্তি ছিল। ত্রেতা যুগে সেটা অবক্ষয় হয়ে ৩/৪ পরিণত হয়, দাপর যুগে অর্ধাংশ ও কলিযুগে ১/৪। অর্থাৎ কলিযুগে ধর্মের ৩টি বৈশিষ্ট্য ছিন্ন হয়ে মাত্র সত্যের উপরে ধর্ম প্রতিষ্ঠিত কলি দাঁড়িয়ে আছে, কিন্তু এই সত্যটিকেও কলি ধ্বংস করতে বদ্ধপরিকর। তাই বৃষটি এক পায়ে দাঁড়িয়ে আছে। কলিযুগের মানুষ শৌচ, সুচিতা এবং সমস্ত নেশার প্রভাবের দ্বারা কলুষিত। সুচিতা কলিযুগের মানুষের মধ্যে অন্তর্হিত হয়েছে। কলিযুগের প্রধান লক্ষণ হলো নিম্ন বর্ণের শূদ্ররা অর্থাৎ ব্রাহ্মণোচিত সংস্কার ও পারমার্থিক শিক্ষা দীক্ষা বিহীন মানুষেরা রাজা বা প্রশাসকের বেশ ধারণ করবে এবং ওই সমস্ত অক্ষত্রিয় শাসকরা তারা দেশ শাসন করবে, নিরীহ পশুদের বিশেষ করে গাভী এবং বৃষকে হত্যা করবে। কলির পরবর্তী লক্ষণ হচ্ছে শ্বেতপদ্রের মতো শুভ্র ও নির্মল ধর্ম নীতিকে ধ্বংস করা। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের বংশধর হলেও কলিযুগে উপযুক্ত বৈদিক সংস্কৃতি ও শিক্ষার অভাবে জনগণ শূদ্রবৎ হয়ে যাবে। ধর্মীয় অনুশাসনাদি তারা অবজ্ঞা করবে, আর যারা ধর্মপরায়ণ তারা সেই ধরনের মানুষদের ভয়ে ভীত থাকবে। অর্থাৎ প্রকৃত ধার্মিক অত্যাচারিত হবে, কারণ কলি অধর্মের সঞ্চার করবে এবং ধর্মের পায়ে অনর্গল আঘাত করে ধর্মকে নষ্ট করার চেষ্টা করবে। তাই জন্যই ধর্ম নামক ধর্মরূপধারী বৃষটি একটি পায়ে দাঁড়িয়ে আছে। অস্ত্রসিক্ত গাভীর থেকে শূদ্র গোয়ালা কৃত্রিমভাবে দুগ্ধ আহরণ করে। যখন আর দুগ্ধ পাওয়া যায় না তখন সেই গাভীটিকেই জবাই করার জন্য কসাইখানায় পাঠায়। এটাই হচ্ছে কলির ধর্ম। তাই গাভীটি দুর্বল হয়ে অশ্রুসিক্ত হয়ে সে তৃণ ভক্ষণ করার ইচ্ছা প্রকাশ করেছিল। পরীক্ষিত মহারাজ সুবর্ণ খচিত রথে আরূঢ় হয়ে ধনুর্বাণে সুসজ্জিত সেই শূদ্রকে তাই জিজ্ঞেস করলেন যে এত বলবান হয়েও তিনি কেন এই অসহায় প্রাণীদের উপরে অত্যাচার করছে। সত্য যুগে উপযুক্ত গুণগুলির প্রভাবে মানুষের মনে শান্তি ছিল, কিন্তু ত্রেতা যুগে সম্পূর্ণই বিলুপ্ত। তার ৩/৪ বিলুপ্ত হয়ে ৩/৪ আছে, তারপর যুগে অর্ধাংশ, কলিযুগে ১/৪। তাই সত্য আচরণের অভাবে ধীরে ধীরে কলিযুগের মানুষ অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সত্য কিংবা মিথ্যা অহংকারের প্রভাবে তপস্যা নষ্ট হয়, স্ত্রী সঙ্গের প্রভাবে শৌচ নষ্ট হয়, নেশার অভাবে দয়া বিনষ্ট হয় এবং মিথ্যা প্রচারের ফলে সত্য নষ্ট হয়। ভাগবত ধর্মের উত্থানের ফলে কেবল মানব সমাজ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। অর্থাৎ ভগবত জ্ঞান অর্জন করতে হবে সমস্ত পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য। কলিযুগে অধর্মের প্রভাবে সারা পৃথিবী জুড়ে এই অবস্থা হবে এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষার যথাযথ ভাবে মানুষকে শিক্ষা যদি দান করা যায় তবে কলির মানুষ এই অধর্ম থেকে রক্ষা পাবে। মূর্তিমান কলি হচ্ছে সে যে শাস্ত্র নিষিদ্ধ সমস্ত পাপকর্মের আচরণ করে। এই কলিযুগ অবশ্যই কলির কার্যকলাপে পূর্ণ হবে। মহারাজ পরীক্ষিত ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনেতা, কেননা তিনি তৎক্ষণাৎ অধর্ম আচরণকারীকে তার তরবারির দ্বারা সংহার করতে উদ্যত হয়েছিলেন। তিনি বলেছেন, দুষ্কৃতিকারীকে ধ্বংস করাই তার একমাত্র লক্ষ্য এবং সাধুগণের পরিত্রাণ করাই তার জীবনের একমাত্র ধর্ম। এমনকি দেবতাও যদি পশুদের উপর হিংসা পরায়ণ হয় তাহলে তিনি দেবতাকেও ধ্বংস করবেন। রাজবেশধারী কলি যখন দেখলো পরীক্ষিত মহারাজের সাথে যুদ্ধ করা অত্যন্ত অসম্ভব, তখন সে অবনত মস্তকে পরীক্ষিত মহারাজের কাছে আত্মসমর্পণ করলেন এবং রাজবেশ পরিত্যাগ করেছিলেন। কৃত্রিমভাবে রাজবেশধারী কলি আসলে হচ্ছে শূদ্র, কারণ তিনি যখন কোনো দুষ্কৃতকারীকে সংহার করতে উদ্যত হন তখন কেউ তার
তীক্ষ্ণ তরবারি থেকে রক্ষা পায় না, কিন্তু যথাসময়ে আত্মসমর্পণ করার ফলে নিকৃষ্ট বর্ণ থেকে উদ্ভূত দুরাত্মা কলি রক্ষা পেয়ে গেল। তাই মহারাজ পরীক্ষিতের মহিমা ইতিহাসের পাতায় কীর্তিত রয়েছে। অর্থাৎ এর থেকে আমরা শিক্ষা পাই যে অধার্মিক বা পাপাচারী ব্যক্তিও যদি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তাহলে সমস্ত পাপ থেকে উদ্ধার হতে পারেন। যেমন কলি তার রাজবেশ ত্যাগ করে পরীক্ষিত মহারাজের শ্রীচরণে শরণ নিলেন, শ্রীচরণে তিনি আত্মসমর্পণ করলেন, তাই পরীক্ষিত মহারাজ তাকে আর হত্যা করলেন না। এইভাবে সমস্ত পাপাচারী ব্যক্তি ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে যদি ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করে ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলে, সমস্ত পাপ থেকে সেও মুক্ত হতে পারবে। মহারাজ পরীক্ষিতের মতো দায়িত্বপূর্ণ রাজা পাণ্ডবদের যশের কথা বিবেচনা করে অধর্ম বন্ধু কলিকে কোনো মতে তার রাজ্যে তার প্রভাব বিস্তার করার অনুমতি দিতে পারেননি, কারণ কলি বলেছিলেন যে তাকে দণ্ড না দিয়ে যে কোনো একটি স্থানে বসবাস করার অনুমতি দিতে। কিন্তু কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেয়া হয় তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ ও দম্ভ প্রভৃতি অধর্ম সমূহ প্রবলভাবে বিনষ্ট হবে। তাই পরীক্ষিত মহারাজ কলিকে বলেছিলেন যে যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন সেই ব্রহ্মাবর্ত প্রদেশে কলির কখনোই থাকা উচিত নয়। যজ্ঞে যদিও কখনো কখনো কোনো দেবতা পূজিত হন তবুও সেই পূজার মাধ্যমে ভগবান বিষ্ণুকে পূজা করা হয়, কারণ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু। তাই সেক্ষেত্রে কলির অবস্থান মোটেই সমীচীন নয়। এইভাবে মহারাজ পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে থাকেন, কারণ পরীক্ষিত মহারাজ কলিকে সেখানে তার রাজ্যে বা যজ্ঞস্থানে থাকতে দিতে আগ্রহী নন। তরবারির হস্তে কলিকে বধ করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো মনে হয়েছিল, অর্থাৎ কলি যমরাজের মতো মনে করেছিলেন পরীক্ষিত মহারাজকে। তখন মহারাজ পরীক্ষিতকে সে বলতে লাগলো যে হে পৃথিবীর সম্রাট, আপনার আজ্ঞা অনুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থির করেছি সেখানে আমি ধনুর্বাণ সহ আপনাকে দেখতে পাচ্ছি। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি এমন কোন স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি। অর্থাৎ কলি পরীক্ষিত মহারাজের কাছে কোথাও বসবাসের অনুমতি চাইছে, একটি নির্দিষ্ট স্থানের বসবাসের অনুমতি চাইছে। কলির এই আবেদন শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তাকে যেখানে দ্রুতক্রীড়া, আসব পান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা হয় সেই সব স্থানে থাকার অনুমতি দিলেন। অর্থাৎ দম্ভ, স্ত্রী সঙ্গ, আসব পান, মিথ্যাচার এই অধর্ম আচরণগুলি ধর্মের চারটি পা অর্থাৎ তপশ্চর্যা, শৌচ, দয়া এবং সত্যকে নষ্ট করে। পরীক্ষিত মহারাজ কলিকে যেখানে দ্রুতক্রীড়া, অবৈধ স্ত্রী সঙ্গ, আসব পান ও পশু হত্যা হয় সেসব স্থানে বসার অনুমতি দিয়েছিলেন। কলি পুনরায় আবার স্থান প্রার্থনা করে মহারাজ পরীক্ষিতকে জানালেন যে পঞ্চম স্থান তাকে প্রদত্ত করতে হবে। মহারাজ পরীক্ষিত বললেন যে সুবর্ণে তাকে বসবাসের অনুমতি দেয়া হলো, কারণ সুবর্ণ যে সেখানেই যেখানে সুবর্ণ থাকে সেখানে মিথ্যা, মত্ততা, কাম ও হিংসা বর্তমান। অধর্মের আশ্রয় কলি উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বসবাস করতে লাগলো। অর্থাৎ স্বর্ণ ভিত্তিক মুদ্রা প্রচলনের মাধ্যমে এইভাবে কলিযুগের সূচনা হয়। তাই মিথ্যাচার, নেশা, পশু হত্যা ও বেশ্যাবৃত্তির দ্বারা পৃথিবী জুড়ে ব্যাপকভাবে কলি বিস্তার লাভ করতে থাকলো। অর্থাৎ কলি এই 5টি স্থানে বসবাস করতে থাকে। পরার্থপরায়ণ মানুষেরা এবং যারা দায়িত্বশীল মানুষ অথবা যারা তাদের দুর্লভ মানব জীবনের অপচয় করতে চান না তাদের কর্তব্য হলো সমস্ত অধর্ম আচরণ থেকে বিরত থাকা। পরীক্ষিত মহারাজ বৃষরূপ ধর্মের তপ, শৌচ এবং দয়ারূপ 3টি ভগ্ন চরণ পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ যে বৃষটি ধর্মরূপ বৃষটি একটি পায়ে দাঁড়িয়েছিলেন তার 3টি পাই ভগ্ন ছিল। 3টি পা বলতে তপস্যা, শৌচ এবং দয়ারূপ 3টি পা তার ভগ্ন ছিল। পরীক্ষিত মহারাজ এই 3টি পথই সংস্থাপন করলেন এবং
তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। এইভাবে পরীক্ষিত মহারাজ কলিকে উপযুক্ত স্থানে বসিয়ে এই পৃথিবীকে ধর্মের পথে পরিচালিত করেছিলেন। কলির উপস্থিতিতে বৃষরূপী ধর্ম ও গাভীরূপী ধরিত্রীর অবস্থা দর্শন করে পরীক্ষিত মহারাজ তার রাজ্যের সাধারণ অবস্থা বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ তপস্যা, শৌচ ও দয়ারূপী ধর্মের ৩টি চরণ পুনঃপ্রতিষ্ঠা করার যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন। পৃথিবীর মানুষের মঙ্গল সাধনের জন্য স্বর্ণের মূল্য যাতে যথাযথভাবে নির্ধারিত থাকে সেটিও তিনি লক্ষ্য করেছিলেন। স্বর্ণ অবশ্যই মিথ্যাচার, নেশা, স্ত্রীসঙ্গ ও হিংসা উৎপাদন করে। আদর্শ রাজা বা রাজনৈতিক নেতা অথবা ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের যথাযথ পরিচালনায় সেই সোনা ধর্ম রূপ বৃষের ভগ্ন পদগুলি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই যথাযথভাবে ব্যবহার করা যেতে পারে। তাই কলিযুগোচিত পাপ কর্মের জন্য সংগৃহীত সমস্ত স্বর্ণ মহারাজ পরীক্ষিত তার পিতামহ অর্জুনের মতোই সংগ্রহ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের নির্দেশ অনুসারে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানের জন্য সেগুলি তিনি ব্যবহার করেছিলেন। তাই বলা যায় যে পরীক্ষিত মহারাজ কলিযুগে যেভাবে ধর্ম সংস্থাপনের চেষ্টা করেছিলেন, কলি পরীক্ষিত মহারাজের চরণে আত্মসমর্পণ করেছিলেন বলেই তিনি রক্ষা পেয়েছিলেন এবং পরীক্ষিত মহারাজ ধর্ম সংস্থাপনের কাজে নিজেকে পরিব্যাপ্ত করেছিলেন। এই মহা সৌভাগ্যশালী সম্রাট শেষ পর্যন্ত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজ্যোপযুক্ত সিংহাসনে সেই সময় উপবিষ্ট হয়েছিলেন এবং রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। আমাদের সকল মনুষ্য জীবেরই অবশ্যই তাই কর্তব্য কলির থেকে প্রাপ্ত সমস্ত অধর্মের নাশ করা, অর্থাৎ অধর্ম থেকে বিচ্যুত হয়ে ধর্মের পথে এগিয়ে যাওয়া। কলিযুগের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার সহজ পথ হচ্ছে হরিনাম সংকীর্তন করা। হরিনাম মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে সমস্ত পাপ থেকে আমরা দূরে থাকতে পারবো, অর্থাৎ কলির গ্রাস থেকে আমরা মুক্ত হতে পারবো এবং ভগবানের ধামে পৌঁছাতে পারবো। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোনো তত্ত্বজ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে। নমস্কার।